জীবনে যদি কোনো সময় কষ্ট আসে, দুঃখ হয়, তখন কাকে আগে ডাকা উচিত? তখন দ্রৌপদী খুব সুন্দর উত্তর দিলেন, উত্তরা, জীবনে যখনই কোনো কষ্ট হবে, যখনই কোনো দুঃখ হবে, তখন তুমি একদম সোজা গোবিন্দকে ডাকিবে, একদম আমার হরিকে ডাকবে, সবসময় শ্রীকৃষ্ণকে ডাকিবে। কেন? এই সংসারে তাকে ছাড়া আর দ্বিতীয় তোমার রক্ষক কেউ নেই। জানো উত্তরা, আমার পাঁচটি স্বামী, পঞ্চ পাণ্ডবের স্ত্রী আমি, মহাবীর ধনুর্ধর, আমার কত অভিমান ছিল। কুরুবংশের কুলবধূ আমি, আমার কত অভিমান ছিল যে আমি কুরুবংশের কুলবধূ। এই সংসারে আমার গায়ে তো কেউ হাত দেয়া দূরের কথা, কেউ আমার দিকে তাকাতেও পারবে না। কিন্তু জানো উত্তরা, সেই ভরার সভার মধ্যে সে আমার পাঁচটি স্বামীর সামনে আমাকে নগ্ন করতে লাগলো। আমি জোরে জোরে ডাকছি, আমাকে বাঁচাও বাঁচাও। কুরুবংশের কোন ধনুর্ধর, কুরুবংশের কোন বীর সামনে আসলো না। পাঁচটি স্বামী থেকেও তারা সেখানে মাথা নিচু করে বসে থাকলো। জানো উত্তরা, তখন অন্তে গিয়ে আমার গোবিন্দকে মনে পড়েছে। আর যখনই আমি গোবিন্দকে ডেকেছি, গোবিন্দ সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার রক্ষা করেছে। সেদিন থেকে আমি সংসারের প্রতি আশাই ছেড়ে দিয়েছি। সেদিন থেকে আমি মনে মনে বুঝে গেছি, সংসারের জীব কখনো আমার রক্ষা করতে পারে, এই সংসারে কেউ আমার নয়। যদি কেউ আছে, সে হলো একমাত্র আমার প্রাণ গোবিন্দ, একমাত্র আমার কানাই। কৃষ্ণ ছাড়া, গোবিন্দ ছাড়া এই সংসারে দ্বিতীয় আর কেউ নেই। মনে মনে সেদিনই এই সংসারের সম্বন্ধ সব আমি তিলাঞ্জলি দিয়ে দিয়েছি। একমাত্র যদি কোনো আমার বিশ্বাস রয়েছে, নিষ্ঠা রয়েছে, তাহলে শুধু গোবিন্দের চরণে রয়েছে। উত্তরা, তার জন্য আমি তোমাকে বলি, জীবনে যখনই কোনো কষ্ট হয়, জীবনে যখনই কোনো দুঃখ হয়, তখন তুমি কার কাছে ছুটবে না, সোজা গোবিন্দের কাছে ছুটবে।